নমস্কার, আমি শ্রী দেবাশিস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, তার আমার কাছে এই প্রার্থনা করি। আজকে 2025 সালে কোন কোন রাশি কেমন যাবে ঠিক সেই নিয়ে আমরা আলোচনা করছি। আজকে কর্কট রাশি নিয়ে একটু আলোচনা করব। কর্কট রাশির ব্যক্তিদের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের কিন্তু একটু সাবধান অবলম্বন করতে হবে যে কোনো দিক থেকে, কারণ প্রত্যেকটা জিনিসই কিন্তু একটু খারাপের দিকে যাবে। তবে হ্যাঁ, আপনারা কিন্তু যদি আবার সেই জিনিসটাকে একটু প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেকে কঠোর পরিশ্রম করেন, আমি বলবো আপনারা কিন্তু আবার প্রত্যেকটা রাশির থেকে এগিয়ে যাবেন। মানে আপনারা একটু পরিশ্রম করলে বলে না, সোনা খুঁজ থেকে হিরে পেয়ে যাবেন। ইয়াস, কিন্তু কি বললাম, যদি যে ব্যক্তি অলস, যে ব্যক্তি ভাগ্যের উপর ছেড়ে দেবে, তাদের কিন্তু খুব খারাপ সময় যাবে এই 2025 সালটা। আবার বলছি, যারা এই সময়টা পরিশ্রম করতে পারবেন তাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম লিখে রাখুন। তারা কিন্তু প্রত্যেকে ভালো সময় অতিক্রম করবে। আর আবার বলছি, যারা অলস তাদের কিন্তু মারাত্মক খারাপ যাবে। আপনারা নতুন নতুন ধরনের কিছু বিজনেস আপনারা শুরু করতে পারেন। নতুন ধরনের কিন্তু কোনো প্রোডাক্ট বা কোনো ম্যানুফ্যাকচারিং যে কোনো বিজনেস আপনারা করতে পারেন। আপনারা যারা দীর্ঘদিন ধরে ডিভোর্স মামলায় ঝুলছেন তারা এই 2025 সালে রেহাই পাবেন। আবার 2025 সালে দেখবেন আপনারা যারা আর্থিক কারোর থেকে কোনো অর্থ পাচ্ছেন না দীর্ঘদিন ধরে, সেই অর্থ আপনারা ফেরত পাবেন। আবার আপনারা যারা দীর্ঘদিন ধরে ভাবছেন বেড়াতে যাব ভাবছেন দীর্ঘদিন ধরে, অর্থ হয়তো আপনার আছে, সময় পাচ্ছেন না, তারা দেখবেন সময় বার করে বেড়াতে যাবেন, যেটা ফ্যামিলির ক্ষেত্রে খুব ভালো। আবার যারা আর্থিক ব্যাপারে ভুগছিলেন, মারাত্মকভাবে ঋণ দেনায় জড়িয়ে পড়েছিলেন, আমি তাদের উদ্দেশ্য বলছি, একটু পরিশ্রম করুন, আপনাদের জন্য ভালো সময়, সুসময় এই 2025 সাল। গোল্ডেন টাইম বলতে পারেন। শুধু একটু সময়, শুধু একটু পরিশ্রম আপনার জীবনটাকে কিন্তু চেঞ্জ করে দিতে পারে। আবার বলছি, আবার যারা স্টুডেন্ট, ধারাবাহিকভাবে ভালো যাবে 2025 সালটা। 2025 সালটা এনাদের জন্য ধারাবাহিকভাবে ভালো যাবে। আর যারা মনে করছেন একটা ব্যবসা করছি কিন্তু আর একটা ব্যবসা কি করব দীর্ঘদিন ধরে ভাবছেন, আমি তাদের বলবো আপনারা এগিয়ে যান, ব্যবসা করুন। কারণ এই 2025 সালটা মারাত্মক প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে। তবে হ্যাঁ, আবার বলছি, গ্রহ নক্ষত্র এগুলো কিন্তু দেখতে হয়, দেখে তারপর বিচার করে কিন্তু প্রত্যেকটা জিনিস জাস্টিফাই করে কিন্তু জাস্ট এটা রাশির ওপর দিয়ে আমরা কিন্তু বলে যাচ্ছি নর্মালিভাবে, যেটা ন্যাচারালি হয়। আপনি যদি যে কোনো কাজ, বিশেষ করে ব্যবসা যারা করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো একটা ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। দেখবেন আপনি কিন্তু এটা আপনার গোল্ডেন টাইম, ভালো অর্থ উপার্জন করবেন। আবার হ্যাঁ, যারা প্রমোটিং করে, আবার বলছি যারা প্রমোটিং করেন, আপনাদের কিন্তু প্রফিটেবল ব্যবসা এই 2025 সালটা, মারাত্মকভাবে প্রফিট করবেন আপনারা। তবে হ্যাঁ, কিছু কিছু শত্রুর মুখোমুখি হতে হবে। কিছু আর্থিক জায়গায় আপনাকে লোন ব্যাপারটা একটু আটকে যেতে পারেন। কিন্তু আবার কি বললাম, যারা পরিশ্রম করবে তাদের জন্য কিন্তু মারাত্মক। তাহলে প্রমোটিং যারা করছেন নিশ্চিন্তে এগিয়ে যান, নিশ্চিন্তে আপনি অর্থ ইনভেস্ট করুন, আপনাদের জন্য শুভ সময়। দেখুন, রাশি বলতে বলতে অনেকে প্রশ্ন করে, দাদা সত্যি কি রাশি মেলে? আমি একসময় বলেছিলাম যে রাশিতে দেখুন সব কিছু মেলে না, সত্যি মেলে না। আবার রাশিতে মেলে, দুটো কথা। তাহলে দাদা কি কথাটা মানে দাঁড়ালো? দেখুন, আমরা নর্মালি কী ভাবি, রোজ সকালে ঘুম থেকে উঠছি, উঠে ব্রাশ, ওয়াশরুম গেলুম, তারপরে আমরা চা খাই, হ্যান ত্যান, ন্যাচারালি যেটা নর্মালি ধারা হয়ে যায়। কোনো সময় ঘুম থেকে উঠে এমন একটা সময় যে চা আপনার বাথরুম যাওয়া, ব্রাশ করার সময় আপনি কোনো একটা কাজে দৌড় দিলেন, সেই হচ্ছে ব্যাপার। এটা গ্রহগত যে আপনাকে বাধা দিয়ে দিল।
সেই বাধাটাকে কিন্তু ঠিক করাটাই হচ্ছে আসল কাজ। তো যাই হোক, কর্কট রাশি, যেটা আপনাদের পক্ষে গোল্ডেন টাইম, যেটা আপনারা একটু পরিশ্রম করলে আপনারা জীবনে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন। আবার কি বললাম, কোর্ট কেস থেকে মুক্তি পাবেন। পড়াশোনাটা র্যান্ডাম কিন্তু ভালো হবে, তার রেজাল্ট ভালো হবে। এবং যারা বিবাহ উপযোগী, অনেক দিন ধরে বাধা মধ্য দিয়ে আসছেন, তবে কিছু কিছু ক্ষেত্রে মাঙ্গলিক বা সাড়ে সাতি বা নানা ধরনের যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন সেটাকে কাটিয়ে নেবেন। তাদের পক্ষে এই বছরটা খুব শুভ। এই বছরে আপনাদের বিবাহর ভালো যোগ রয়েছে। আপনারা ভালো কিছু ভালো পাত্র বা পাত্রীর সন্ধান পাবেন, ভালো জায়গায় বিবাহ হবার রয়েছে। তবে তার আগে বলবো, যারা বিবাহ করতে যাবেন অবশ্যই জটক বিচারটা করিয়ে নেবেন। এই জটক বিচার কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা কিন্তু আপনার পরিবার ভাঙার আগে ঠিক করে নেওয়া যাকে বলা হয়। কারণ আপনারা না জেনে শুনে অনেকে করেন। দেখুন, আগে যা প্রচলন ছিল বাদ দিন, এখন এই মুহূর্তে যেহেতু আমরা জানি, আমরা বুঝি, আমরা জিনিসটাকে করে দেখে নেওয়াই ভালো। তো যারা এইসব সম্বন্ধে ওয়াকিবল, যারা মনে করছেন আমার সংসারটাকে ঠিক করব, বা আমার বিবাহটা, যেহেতু আপনি দেবাশিসদা আপনি বলছেন যে বিবাহটা অনেক দিনে বাধা আটকে ছিল, সেটা ঠিক হবে, তো একবার দেখিয়ে নেবেন। যাকে পারবেন একবার জটক বিচার করিয়ে নেবেন, কারণ আপনার বিবাহের একটা শুভ সময় কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। আর একটা বলি, যারা একটু পেটের সমস্যায় ভুগবেন, কিন্তু একটু ধরুন 35 আপের ওপর যেসব ব্যক্তিরা রয়েছেন, তারা কিন্তু একটু মারাত্মক পেটের সমস্যায় ভুগবেন। পেটের বা লিভারের এই সমস্যাগুলো একটু মারাত্মক আকার দেবে। সুতরাং আপনারা একটু সচেতন, আপনাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে সচেতন হন। এক্ষেত্রে কিন্তু আপনারা ভালো থাকবেন এবং আপনাদের শরীর সুস্থ থাকবে। আর কিছু বললাম না, ভালো থাকবেন প্রত্যেকে। মনে মনে তারা আমাকে স্মরণ করে। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আজকের মতো বিদায় দিন। নমস্কার। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।